অদ্ভুত একটা জার্সি, আবার একটু বেশি বিশেষ। এই জার্সি আপনারা যে পতাকা দেখতে পাচ্ছেন কিংবা লাল রঙা, এটা আমাদের ছাত্র জনতার প্রতি রংপুর রাইডার্সের একটা শ্রদ্ধা। তবে তার ইত্যবিত্ত তার পুরো গল্পটাই জানবো রংপুরের টিম ডিরেক্টর শানিয়ান তানিম থেকে। শানিয়ান ভাই, একটা বিশেষ জার্সি, তো এই জার্সিটা কেন আর কি জন্য? আমাদের যেটা প্ল্যান ছিল হলো যে রংপুর রাইডার্স প্রথমবারের মতো একটা গ্লোবাল ফ্র্যাঞ্চাইজ খেলতে যাচ্ছে। সো ওখানে গ্লোবাল স্টেজে পারফর্ম করতে হলে আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা যতটুকু করতে পারি ততটুকুই আমাদের জার্সিতে থাকা উচিত। সো আমাদের প্র্যাকটিস জার্সিতে থিম হলো যে ছাত্র জনতা আমাদের জন্য এত বড় একটা স্যাক্রিফাইস করেছে। সো আমার কাছে মনে হয়েছে যে এটার যে একটা সেলিব্রেশন হওয়া উচিত। বাংলাদেশের একটা সাইন যদি আমাদের এখানে না থাকে তাহলে তো হয়ই না। সো ওভাবে করে আমরা প্ল্যান করে আমরা এই জার্সিটা ডিজাইন করেছি সো দ্যাট আমরা বাংলাদেশকে প্রপারভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তো এটা কি ছাত্র জনতাকে উৎসর্গ করার কোনো ব্যাপার আছে কিনা? অবশ্যই অবশ্যই, এত বড় একটা স্যাক্রিফাইস হয়েছে, তাদেরকে তো একটু কিছু ডেডিকেট করতেই হবে। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। তারপরের থেকে বেশি হচ্ছে যে আমরা চেয়েছিলাম যে বাংলাদেশের এখানে যে জনগণের আমাদের বাংলাদেশ কত বড় একটা পার্ট, ক্রিকেট কত বড় একটা পার্ট, সেভাবে করে আমরা রাখতে চেয়েছিলাম যে এই জার্সির মধ্যে বাংলাদেশের একটা ছাপ থাকা উচিত। আর গ্লোবাল সুপার লিগ যেটা গায়ে আনতে হবে, তো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা বাংলাদেশের একমাত্র দল, খুব স্বাভাবিক। তো লাল সবুজের আধিক্য কি এই জন্য জার্সিতে বেশি? অবশ্যই, বিকজ আমাদের জন্য এখন অনেক বড় একটা সুযোগ যে রংপুর একটা গ্লোবাল ফ্র্যাঞ্চাইজ খেলতে যাচ্ছে। এতদিন আমরা রংপুরের থেকে সাপোর্ট পেয়েছি, আমাদের আই এম শিওর দের ইজ আ বিগ ফ্যান বেস, কিন্তু যখন আপনি এরকম একটা টুর্নামেন্ট খেলতে যাবেন যেখানে বাংলাদেশ থেকে একটা টিম রিপ্রেজেন্ট করছে, সো তখন আমাদের জন্য পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে হবে। যত ক্রিকেট ফ্যান্স আছে বাংলাদেশে, আই এম শিওর সকাল 5টার সময় হলেও ঘুম থেকে উঠে তারা রংপুরের খেলা দেখবে, বিকজ তারা বাংলাদেশের একটা টিমকে জিততে দেখতে চাবে। সো আমাদের জন্য অনেক বড় একটা দায়িত্ব, সে সাথে আমাদের জন্য অনেক প্রাউড একটা ব্যাপার যে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারছি। কোট আনকোট বলছি, মানে পুরো বছরটায় আমি দেখেছি আপনাকে খাটতে এই দলটা নিয়ে। তো আপনাকে যদি আমি বলতে বলি যে এই দলের শক্তিমত্তা বা দুর্বলতা আপনার কাছে কি মনে হয়? আমাদের কাছে মনে হয় যে এই টুর্নামেন্টে আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথ হলো আমাদের লোকাল ট্যালেন্ট। আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট যে আমাদের যে ছেলেগুলো খেলতে যাচ্ছে দে আর অলরেডি বিগ স্টার্স ইন বাংলাদেশ, কিন্তু ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে ওদের জন্য নিজেদেরকে প্রমাণ করার জন্য অনেক বড় একটা সুযোগ। আমার কাছে মনে হয় রংপুর রাইডার্সের থেকে আমরা যে প্লেয়ার্সদেরকে এরকম একটা গ্লোবাল ফ্র্যাঞ্চাইজ খেলতে দেওয়ার সুযোগ করে দিচ্ছি, এটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার। ওরা যদি ভালো খেলতে পারে তাহলে ওরা আরও বড় বড় ফ্র্যাঞ্চাইজ লিগসগুলোকে অ্যাট্রাক্ট করবে। সো আমার কাছে মনে হয় সবচেয়ে বড় শক্তি এটাই। আর যদি দুর্বলতা বলেন, আমি শিওর অন্য টিমরা অনেক ভালো ভালো টিম করেছে। সো ইটস গোয়িং টু বি আ ভেরি ফাইটিং টুর্নামেন্ট এবং উই উইল ট্রাই আওয়ার বেস্ট। আমি কোনো দুর্বলতা এই মুহূর্তে দেখছি না। আপনারা যখন বিপিএলে নামবেন তখন একটা নির্দিষ্ট দলের ফ্যান বেস আপনাদের সাপোর্ট করবে, আর এখন বাংলাদেশের একমাত্র দল হিসেবে আপনারা একটা বাইরের লিগে খেলতে যাচ্ছেন, যেটা অবশ্যই বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা বড় দিক। ইভেন সেটা বিসিবি প্রেসিডেন্ট নিজেও বলেছেন। তো এখন তো সবাই আপনাদের সমর্থনে, বাংলাদেশের ক্রিকেটটা ফলো করা বা সাপোর্ট করা মানে আপনাদের সমর্থন। তো এই যে ফ্যানদের জন্য কিছু বলতে চান কিনা, রংপুর রাইডার্সের পূর্ণ সমর্থন যেন পায় এই টুর্নামেন্টে? অবশ্যই, দেখেন যে যখন আমরা একটা টুর্নামেন্ট খেলবো যেখানে বাংলাদেশের পুরো সাপোর্ট থাকবে, আমাদের অলরেডি অনেক বড় একটা ফ্যান বেস আছে, কিন্তু ইনশাল্লাহ আমরা যদি ভালো খেলে আসতে পারি, ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারি, তখন আমাদের ফ্যান বেসটা বাড়ানোর অনেক বড় একটা সুযোগ। আমার কাছে মনে হয় যে এন্ড অফ দ্য ডে আমরা মাঠে প্লেয়াররা খেলে বা আমরা বাইরে থেকে যতই চেষ্টা করি না কেন, ফ্যান্স আর দ্য হার্ট অফ দ্য টুর্নামেন্ট অর ফ্যান্স আর হার্ট অফ ক্রিকেট। সো আমার কাছে মনে হয় যে আমরা যদি ভালো খেলে আসতে পারি, আমাদের আরও কিছু ফ্যান অ্যাডিশনালি অ্যাড হবে। সো সেটা আমাদের একটা অনেক বড় পাওয়া হবে। বাংলাদেশের পক্ষ থেকে এতগুলো ফ্যানদের থেকে আমি দোয়া কামনা করে যাচ্ছি যে আমরা ইনশাআল্লাহ 26 তারিখ থেকে এই টুর্নামেন্টটা খেলবো। আমি আশা করি সবাই খেলা দেখবে এবং রংপুর রাইডার্সকে ফুললি সাপোর্ট করবে। থ্যাংক ইউ সো মাচ শানিয়ান ভাই, সামনের জন্য অনেক শুভকামনা। এই জার্সিতে ফ্যানদের হৃদয় অলরেডি জিতে নিয়েছে রংপুর রাইডার্স, তবে মাঠে ক্রিকেটে সেই হৃদয়টা কতখানি জিততে পারবে সেটা জানিয়ে দেবে সময়। রিফাত এমএল, টি স্পোর্টস, ঢাকা। And click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.